আল্লাহ তাআলা নিজে বলছেন আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত বাছাই করেছি। ফাসতামি লিমা ইউহা, অতএব তুমি আমার ওয়াহি, আমি এখন যা বলবো নাজিল করব তা মনোযোগ দিয়ে শোনো। তাইলে আল্লাহর কথা শুনবার জন্য এই জুতা খুলতে হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই মানুষের আকৃতিতে আসতেন, হাদিসে আছে, তো তখন একদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নামাজের সুরতে বসতেন, একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একদম মুখোমুখি, হাঁটু নবীজির হাঁটু বরাবর, বুক বরাবর, চোখ বরাবর, এইভাবে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিভিন্ন বিষয়াদির দ্বীনি কথাবার্তা বলতেন। তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহর কথা, রসুলের কথা বসে শুনতে হয়। এই জন্য দেখবেন আমাদের কওমি মাদ্রাসায় যুগ যুগ ধরে আমরা ছোট বাচ্চা, বড় বাচ্চা, 6 বছরের বাচ্চা, 20 বছরের আর আমরাও বানাইতে পারি। এই কয়টার জন্য আর একবারে টাকা আটকাইয়া গেছে এমন না। এত ভবন দালান, এত বোর্ডিং, এত খরচপাতি যদি করা যায় তো কয়টা টেবিল বানানো যায় না? তো এটা তো আমরাও পারতাম, কিন্তু আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আমরা এটা করি না। কারণ কোরআন সুন্নাহর আলোকে এটা যে কোরআন সুন্নাহর ইলম আদবের সাথে শিখতে হয়। এই জন্য বললাম সব সময় এই দাঁড়িয়ে থাকা এটা কোনোভাবেই সুন্দর না। 2 নম্বর কথা হলো আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনতে হয়, চোখের দিকে। এই জন্য ওই বুটও খাবেন, ওয়াজও শুনবেন, বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, কিছুক্ষণ জুরাইবেন, আবার ওয়াজও শুনবেন। এতে করে তেমন কিছু হবে না, ফায়দা আসবে না, কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হবে না, জীবন যেমন আছে এমনই থাকবে। আরবি ভাষায় একটা সহজ কথা বুঝতে হবে, তাহলে কি আসলো? ফলাফল যেটা নিকৃষ্ট এটার অনুপাতে আসলো। যদিও 499 লিটার কি ছিল, কিন্তু 1 লিটার নাফাক পানির কারণে রেজাল্ট আসছে কি? নাফাক। এই জন্য বুটে আর ওয়াজে ফলাফল আসবে বুট। হ্যাঁ ভাই, এটা হাসির বিষয়। বাদামে আর ওয়াজে দুইটা মিলা রেজাল্ট আসবে যে বাদাম। সারা জীবন একই রকম থাকলাম, এটা তো সুন্দর না, কিছু তো পরিবর্তন হওয়া দরকার মানুষ। আল্লাহর কথা বছরের পর বছর শুনলাম, কিন্তু আমি যেমন আছি তেমনই রইলাম। তো এই বলারই কি ফায়দা, শুনবারই কি ফায়দা, এই আয়োজনেরই কি সার্থকতা বলেন? প্রতিযোগিতামূলক একটা মাহফিল যে তারাও করছে, আমরাও একটা করবো, এতে কি আসে যায়? মানুষে বাহবা দিলেই কি, নিন্দা করলেই কি? মানুষের প্রশংসাতেই কি আর নিন্দাতেই কি? তেমন কিছু আসে যায়। আল্লাহ তাআলা গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মনে করেন 1 কোটি মানুষ আমারে নিয়ে গেল, একবারে সম্মান দিয়া 4 রাস্তার মাথাত নিয়ে দিয়ে আসলো। আল্লাহ তাআলা বললেন যে আমি নিলাম না, আমি গ্রহণ করলাম না, তো কি হলো বলেন? কি ফায়দা, কি হলো? কোনো লাভ হইল কি? এটা গুরুত্বপূর্ণ। এজন্য ভাই মনোযোগ চাই। ধীরে ধীরে যদি কিছুটা পরিবর্তন না হয়, মসজিদে বছরে 52 সপ্তাহ, 1 বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহে জুমার নামাজের দিন বয়ান করে ইমাম সাহেব। একটা মুসলমান যদি 1 বছরে 52 সপ্তাহ এই 40-50 মিনিট গড়ে আল্লাহর কথা শুনে, তাইলে কি 60 বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটার কথা না? ইনসাফ কি বলে? 60 বছর পরেও কি চা দোকানের অভ্যাস, নাচ গান দেখার, টেলিভিশন দেখার অভ্যাসটা ছুটবার কথা না? তো তাহলে এই বেচারা 60 বছর দেখে, তাহলে উনি শুনলো কি আজকে এত বছর ধরে বলেন? আজকে এত বছর ধরে উনি কি শুনল?
বছরে 52 সপ্তাহ হইলে তো 40 বছরে কতগুলো সপ্তাহ হলো? কি লাভ হলো ভাই? কি ফায়দা হলো? 365 দিনে, এক বছরে 365 দিন, একদিন দুই দিন না, কোনো দিন এই ছেলেটা ফজরের নামাজ পড়ে না, অথচ বাবা মার ঘরে ঘুমায়, মুসলমানের ঘরে ঘুমায় 16 বছর, 18 বছর, 14 বছর। তো মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে ঘুমায়? তো চতুষ্প জন্তু, এটা তো একটা জানোয়ার ছাড়া আর কিছু না। তার বাবা কোথায়, তার মা কোথায়? কে তারে দুধ খাওয়াইলো, কে তারে বড় করলো? কোন ঘরে সে বড় হইল? তার আল্লাহ কোথায়, তার আখেরাত কোথায়, তার পরকাল কোথায়, তার রসুল কোথায়, তার জিন্দেগি কোথায়? বলে তার জন্য কেউ তো ভাবলো না, কেউ কাঁদলো না। চোখের সামনে একটা ছেলে এভাবে নষ্ট হয়ে গেল, মুসলমানের বাচ্চা। বলেন, এই জন্য বাবা, মূল এই কথাটা এই জন্যই বললাম। একটা ঘরে আপনি ভেবে দেখেন, 20 বছর এক ঘরে প্রতিদিন টেলিভিশন চলে, প্রতিদিন বউ বাচ্চা, নাতি নাতনি, নাচ গান, নর্তকীর ছবি দেখে। এই ঘর কেমনে মুসলমানের ঘর হলো? এরা কি পরিমাণ হাইওয়ান! মানুষ কি একদিনও মনে পড়ে না যে এটা গুনাহ? একজন মুসলমানের কি কোনোদিন মনে পড়ার কথা না? 30 বছর প্রতিদিন সুদ খায়, ওজনে কম দেয়, দোকানদারি করে, কাস্টমার ঠকায়, একজন মুসলমান। এটা কি ধরনের মুসলমান বলেন? একজন মানুষ তো পিছলা খাইতে পারে, পিছলা খায় তো আবার সোজা হইয়া দাঁড়ায় যায়, স্বাভাবিক। তার মানে ভুল, গুনাহ আমারও আছে, আপনারও আছে, বাংলাদেশের বড় হুজুরেরও আছে, সেটা তো ঠিক আছে। কিন্তু লাগাতার 30 বছর, লাগাতার 5 বছর, 6 বছর, 10 বছর, এটা কি? এ কেমন জিন্দিগি বাপ? এ কেমন জীবন যে কোনোদিন গুনাহ ছাড়লো না? প্রতিদিন মিথ্যা বলে মুসলমান। একজন মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, একজন মুসলমান প্রতিদিন কাস্টমারকে ঠকায়, একজন মুসলমান প্রতিদিন কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে না। আস্তাগফিরুল্লাহ। ইনসাফ কি বলে? একটা মিনিট ভাবেন, আপনাদের বিবেক কি বলে? 60 বছর যে চাচার বয়স এখনো বিড়ি সিগারেট খায়, উনি আজকে কত বছর ধরে বিড়ি? 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয়, উনি আজকে কত বছর ধরে গালি দেয়? আপনি চিন্তা করেন। 60-70 বছর বয়স এখনো চা দোকানে টেলিভিশন দেখে, উনি আজকে কত বছর ধরে এই নাফরমানি করতেছে? তো এই ওয়াজ, এই নসিহত, ওলামায়ে কেরামের এই বয়ান, মসজিদের এই বয়ান কই যায়? কার জন্য বলতেছে? কারে শুনাইতেছে রে বাবা? বলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয়নি বান্দা? আলাম ইয়ানি, আল্লাহ তাআলা যেন ডাক দেয় ছেলেটাকে যে বাবা আজ একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, হায় মুসলমানের সন্তান, আর কোনোদিন নামাজ পড়বা না তাইলে? তাহলে তুমি আর কোনোদিন নামাজ পড়বা না। যে লোকটা আজকে 30 বছর ধরে সুদের ব্যবসা করে, সুদের ইনকাম করে, সুদের চাকরি করে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাইলে এটা আর কোনোদিন ছাড়বা না তাইলে? এই তোমার জীবন, এর উপরেই তুমি রাজি খুশি হয়ে গেলা? আমার বাপ, আমার ভাই, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, মনোযোগ চাই, আন্তরিকতা দরকার, একটু হলেও ইনসাফের সাথে নিজেকে নিয়ে ভাবা দরকার।
এতটুকু আকল যদি না হয়, দিমাগ না হয়, এদ্দুর বিবেক যদি না হয়, শুধু গল্প শুনলেন, গজল শুনলেন, শুধু কিচ্ছা শুনলেন, কাহিনী শুনলেন, কতক্ষণ ডুললেন, ভাল লাগছে হুজুরের মাশাআল্লাহ সুরটা, সেই রকম তাল উঠছিল এই যে ওয়াজটার মধ্যে, ঘটনাটি একদম খুব মজা লাগছিল। তো কি হয়েছে এরপরে? এরপরে পরিবর্তন হবে কখন? ঘটনার তো তাল উঠছে, সুরের তো তাল উঠছে, গানের তো তাল উঠছে, বুঝলাম, কিন্তু জিন্দিগির তাল উঠছে কিনা সেটা বলে। গুনাহের থেকে বাঁচবার মতো মানসিকতা আসছে কিনা, আল্লাহর দিকে ফিরবার মতো অনুভূতি জাগছে কিনা, এটা তো দেখার বিষয়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর কসম মিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ছেলেরা ভাই তোমরা হাতের মোবাইলগুলো নামায় ফেলো, ভালো হবে বাপ। সবাই সবাই এই যে হাতে যাদের ধরা মোবাইল, এগুলো নামায় ফেলো ভাই, নামায় ফেলো। এমনি শোনো আমার দিকে তাকায়া, এতে বরকত হবে। আমি বললাম ভালো হবে, লম্বা সময় আমি দেরি করব না, অল্প একটু সময়, সামান্য সামান্য কয়েকটা কথা। এজন্য এটা নামায় ফেললে, আমাদের দিকে তাকাইয়া শুনলে, আল্লাহ তাআলা যদি কিছুটাও দিলের মধ্যে অনুভূতি জাগায়, তাইলে এই আয়োজন সার্থক। আমি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করি যে শুধু নিয়ম সর্বস্ব মাহফিল করলাম, যে আমার সময়টা আমি পার করলাম, এইটা না বাবা, আমারও যেন কোনো কিছুটা উপকার হয়, আপনাদেরও যেন কিছুটা উপকার হয়। কারণ আল্লাহর কথা আমার জন্য, আপনাদের জন্য। যদিও আমি বলতেছি ঠিক আছে, কিন্তু মুখাতাব, সম্বোধন আমাকেও আপনাকেও। এই জন্য দয়া করে কেউ মোবাইল উঠাইও না, এমনি শোনো ভাই, এমনি শোনো। তো এই জন্য বললাম, আমরা আপনারা যদি সবাই একটু একটু আন্তরিক হন, মনোযোগী হন, কিছুটা হলো বিবেক যদি নড়ে, তো এতে ফায়দা হবে। তো বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া, ওনার নাম ইরবাজ, সাহাবীর নাম। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে একদিন ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এতে আমাদের অবস্থা কি হলো? তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের প্রত্যেকের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনবার পরে সাহাবায়ে কেরামের হালাত। এই হলো হালাত ভাই। তাহলে এতটুকু যদি অনুভূতি না আসে, কিছুটা হলো যদি বিবেক না আসে, দিল না আসে, তো আল্লাহর কথা কি শুনলাম? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন, আমার এই কোরআন এমন যে যখন এই কোরআন শুনবে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, আমার কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরে যেই পশম, সেগুলো দাঁড়ায় যায়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। অতঃপর আল্লাহ বলেন, আমার কোরআন শুনতে শুনতে তাদের পুরা দেহ এবং দিল আমি আল্লাহর জন্য বিনয়ে সেজদায় ঝুঁকে পড়বে, আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে। এই হলো কোরআনের বৈশিষ্ট্য। এই ছিল আল্লাহর কথা শুনবার বৈশিষ্ট্য ভাইয়া। না আমার হইল, না আপনাদের হইল। কিছুক্ষণ হাসাহাসি, কাশাকাশি, কিছুক্ষণ রসিকতা, কিছুক্ষণ মজা, কিছুক্ষণ গান গজল, কিছুক্ষণ ঢুললাম, খালাস। নিজের জন্য কি নিলাম? আমার পরিবর্তনের জন্য কি নিলাম? যুবক, তোমার চেহারা তোমার মতোই, চুল তোমার মতোই, তোমার পোশাক, তোমার কাপড়, তোমার লেবাস, তোমার চাল চলন, সারাদিনের উঠা বসা যেমন আছে তেমনই। বয়স্ক বাবা, আপনার সেই আগের মতোই বিড়ি, সিগারেট, চা দোকান, গল্প গুজব, মিথ্যা বলা, গালিগালাজ করা, এই মন্দ স্বভাব মন্দর জায়গাতে রয়ে গেল। তো পরিবর্তন কোথায়?
আল্লাহর কথা বদলাইবার কথা ছিল, তো সেটা কই? সেটা কোথায়? এই জন্য দয়া করে আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনেন, হিসাব মিলান। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ নিজে বলে, বান্দা লক্ষ্য করো, আজকে তুমি আগামীকাল আখিরাত, আজ তুমি আগামীকালকের আখিরাতের জন্য আজকের দিনে তুমি কি কি পাঠিয়েছ পরকালের জন্য। আমার বান্দা, হে ঈমানদার, তুমি এটা হিসাব করো, হিসাব করো। ওই যারা ব্যাংকে চাকরি করে জিজ্ঞাসা করেন, ব্যাংকের চাকরির নিয়ম হইল 4টা বাজে ছুটি হয়ে যায়, গ্রাহকের সাথে লেনদেন শেষ, কিন্তু অফিস কর্মকর্তা যারা ব্যাংকের, তাদের সাথে সাথে ছুটি হয় না। যতক্ষণ ক্রেডিট ডেবিট মানে আজকের দিনের আয় ব্যয় মিলাইতে না পারে, ততক্ষণ সে ব্যাংক থেকে বাইর হইতে পারে না। আয় ব্যয় মিলাইয়া এরপরে সে যাইতে হয়। কোনো কোনো সময় সন্ধ্যা হয়ে যায়, রাত 8টা হয়ে যায়, সে আয় ব্যয় মিলাইয়া, ক্যাশ মিলাইয়া, তারপরে তার ছুটি। প্রতিদিনকার ক্রেডিট ডেবিট মিলাইতে হয়, আয় ব্যয় মিলাই দিতে হয়। তো আল্লাহ তাআলা বলে, বান্দা আজকের হিসাব মিলাও। আজকে সারাদিনে মোট 5 ওয়াক্ত নামাজ গেছে, হিসাব দাও যে কয় ওয়াক্ত নামাজ পড়লা আর কয় ওয়াক্ত নামাজ পড়লা না। আজকের সারাদিনে এই জবানে যতগুলো শব্দ উচ্চারণ করছো, আল্লাহর নাম নিছো কয়বার, আর দুনিয়ার বিষয়ে কথা বলছো কয়বার। আল্লাহ তাআলা তোমার উপরে কোরআন নাজিল করছেন তোমার পড়ার জন্য, তোমার শেখার জন্য, তোমার তেলাওয়াতের জন্য। প্রতিটা মুসলমানের জন্য এই কোরআন দিছিলেন। তো আজকে হিসাব লাগাও, কোরআন শরীফের কোনো আয়াত, কোনো শব্দ, কোনো বাক্য আজকে পড়েছো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী, আল্লাহ তাআলা বলছে তার উপরে দুরূদ শরীফ পড়তে। আজকে তুমি সেই নবীর উপরে নিজের ভালোবাসায়, দুনিয়ার সামান্য কিছুর লোভে না, নিজের ভালোবাসায়, নিজের মনের তাগিদে আল্লাহ রসুলের উপরে দুরূদ পড়েছো কিনা দাও, হিসাব দাও। লেনদেন যা করেছো, হালাল কোনটা, হারাম কোনটা, বলো, হিসাব করো। মদিনা শরীফ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, মদিনার বিভিন্ন জায়গায় জায়গায়, বিল্ডিং এ, গাড়ির পিছনে, লিফটের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে একটা বাণী লেখা আছে, লেখা থাকে স্টিকারের মতো, যে আজকের দিনে হাল সাল্লাইতা আল-ইয়াওমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়া এই আরবি বাক্যটা বিভিন্ন জায়গায় একটা স্টিকারের মতো লাগানো থাকে। অর্থ হইল, ভাই আজকের দিনে কি আপনি রসুলের উপরে দুরূদ পড়েছেন? এটা মনে করায় দেয়। তো ওই লিফটে উঠতে সময়টা দেখলে তো দুরূদ শরীফ পড়তে মনে হয়, গাড়ির পিছনে এটা লাগানো আছে, এটা দেখলে মনে হয়। বিভিন্ন জায়গায় এটা এই মদিনা শরীফে আছে, আমি অনেক দেখছি। তাইলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আজকের হিসাব দাও, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছো। তোমরা যে কয়েকজন ছেলে বসছো, বাবা বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, ভাই মাথা নোয়ায় ফেললে, পাশ কাইটা চলে গেলে, এখান থেকে উঠে গেলে তুমি তো বাইচা গেলা এমন না, আমাদের সামনের থেকে না উঠে গেলা, আমি না তোমারে কিছু বলতে পারলাম না, কিন্তু মহান আল্লাহ পাকের নজর থেকে তুমি সরবা কেমনে? বলো প্রিয় বন্ধু, আখিরাত থেকে তুমি আড়াল হবা কিভাবে? মৃত্যু থেকে তুমি পলায়ন করবা কেমনে? কবর থেকে তুমি বাঁচবা কিভাবে? আল্লাহ তাআলার হাত থেকে তুমি ছুটবা কিভাবে? আমার থেকে ছুটলেই কি আর বসলেই কি লাভ? বলেন আজকে ছেলেরা, বলো ভাই, বলো বাবা, তোমরা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ছো? তোমাদের অসংখ্য ছেলের চেহারার দিকে তাকাইলে দেখাই যায়, তোমাদের চেহারা, অনেক ছেলে আমি যদি বলি দাঁড় করাইতে পারো, বেনামাজির চেহারা, নামাজ পড়ো নাই, বেনামাজি অসভ্য, বেনামাজি নির্লজ্জ, বেনামাজি বেহায়া, বেনামাজি গাদ্দার, বেনামাজি শয়তান, বেনামাজি শয়তান, 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 মনে রাখবি বেটা, বেনামাজি শয়তান। আল্লাহ তাআলা বলছে কোরআনে, ইবলিস তুই যেদিন আজকের থেকে সেজদা দিলি না,
আজকের থেকে তুই শয়তান। এর আগে কোনোদিন ইবলিস শয়তান ছিল না। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে ইবলিসকে বলছে তুই শয়তান। আল্লাহ বলছে তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে ইবলিস আজ সেজদা দিলি না বেঈমান, তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত, আমার লানত, লানত, লানত। এজন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত। সমস্ত বেনামাজিকে বললাম, পুরুষ কিংবা নারী, জওয়ান কিংবা মাঝ বয়সী, যে সেজদা দাও না তোমার উপরে খোদার গজব, আল্লাহর লানত। যদি বলো ভাত তো খাই, ঘুম তো যাই, পেশাব পায়খানা তো করি, বউ বাচ্চা তো আছে, জিফু তো হইছে, আল্লাহ তাআলা বলে ওই জন্তু জানোয়ারের দিকেও দেখো, এগুলো আমি ওই জন্তু জানোয়ারকেও দিছি। কি দেয় নাই? জন্তু জানোয়ারও খায়, জন্তু জানোয়ারও ঘুমায়, জন্তু জানোয়ারও পেশাব পায়খানা করে, কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়, কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। এটা আশ্চর্য কিছু না রে বাপ। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে নাফরমান অল্প সময়ের জন্য দুনিয়ার জীবন খাও, পান করো, কোনো অসুবিধা নাই, ভোগ করো, শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী। যদি বলি আল্লাহ পাপী হলে কি কিরবেন আমনে, তো আল্লাহ এর পরের আয়াতে বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন মিথ্যাবাদী নাফরমান তোর জন্য অপেক্ষা করছে জাহান্নাম। এখন ভাত খা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা ইন্না লাদাইনা আনকালান ওয়া জাহিমা ওয়া তা'আমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আল্লাহ বলে অবিশ্বাসী নাফরমান বেঈমান পাপী তাদেরকে কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, আর তাদেরকে বলে দিও ইন্না লাদাইনা, আমি আল্লাহর কাছে তাদের জন্য রেডি আছে আনকালাউ ওয়া জাহিমা, আগুনের শিকল আর জাহান্নামের আগুন। আল্লাহ বলেন আইসো বান্দা, কবরে কথা হবে, আইসো বান্দা হাসরের মাঠে দেখা হবে, কথা হবে বান্দা জাহান্নামে, হাসরের ময়দানে। কবরেই বুঝবা আমি কি জিনিস, চোখ বন্ধ করলেই বুঝবা আমি মাওলা কেমন। তুমি তো শুধু মনে করছো আমি রহমান, তুমি তো শোনো নাই আমি কাহার, তুমি তো মনে করছো আমি রাহিম, তুমি তো শোনো নাই আমি জব্বার, তুমি তো মনে করছো আমি গফুর, তুমি তো জানো না আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ জব্বার। তুমি জানো না। আল্লাহ বলছেন আব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, হে আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ কিন্তু খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান। সাথে সাথে এটাও শুনে নাও আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাবও কিন্তু বড় বেশি ভয়ানক। দয়া যেমন আমার অনেক, শাস্তিও বান্দা অনেক। জান্নাত যেমন আমার সুখে ভরা, জাহান্নামও কিন্তু আমার দুঃখে ভরা। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আমি আমার মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়ার ঝর্ণার মধ্যেই থাকতে দেব। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন,
তার চাহিদা মতো ফল ফলাদি বক্ষণ করাবো। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন আমি জান্নাতি বান্দাকে বলবো, বান্দা সারা জিন্দেগি যত নেক আমল করেছো সবগুলো নেক আমলের বিনিময়ে আমার পুরা জান্নাত নিশ্চিন্তে আরামসে ভোগ করো, পান করো, খাও। এটা যেমন মাওলা বলছে বন্ধু, এবার আরেকটা শোনো বন্ধু, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান পাপী তোমরাও মনে রেখো জাহান্নামের আযাবের মধ্যেই থাকবা, খালিদুন চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী লক্ষ কোটি বছরে, হাজার হাজার কোটি কোটি বছরে এক সেকেন্ডের জন্য জাহান্নামে আযাবের কোনো বিরতি পাবে না, কোনো দিন আর তার মুখ দিয়ে হাসি ফুটবে না। লা ইউফাত্তারু মানে বিরতি হবে না, ওয়া হুম ফীহি মুবলিসুন আর কোনদিন বিষণ্ণ মুখ ছাড়া খুশি মুখ আর হবে না। তাহলে মালিক কিন্তু দুইটাই বলছে, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ বলে বেঈমানদের জন্য আমি রেডি রেখেছি শিকল আগুনের। কয় হাত? কোরআনে আছে ৭০ জিরাআন, ৭০ হাত লম্বা আগুনের শিকল। ও আগলালান নাফরমানকে আমি বেরির মতো বান দেব। এই যে বন্ধু এইভাবে আল্লাহর কসম হাদিস কোরআনে আছে, প্রতিটা নাফরমানকে হাসরের ময়দানে আল্লাহ তার ঘাড়ের সাথে দুই হাতকে এইভাবে বান দিয়া, থুতনির নিচে দুই হাতের এটা দিয়া এইভাবে উঁচা করে বান দেওয়া হবে ফেরেশতাকে দিয়ে। আর কোনদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না। ইন্না জালনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, বইটা দেখো বাপ। হ্যাঁ, বিড়ি খাইতে খাইতে জিন্দগি শেষ করে দে, গপ মারে হেবাটা সাদওয়ানে বিড়ি খায় আর কয় আশেকে রসুল। হেবাটা আমনে আশেকে রসুল? হ্যাঁ, আলাপ করেন আমনে চাচা না, গপ মারেন। এটা দুনিয়া মনে করছেন? হ্যাঁ, দুনিয়া বাহাদুরি দেখাইলেন, এলাকার মাতবুরি দেখাইলেন, দুই চারজন ফুলানের মাতবুরি দেখাইলেন। আখেরাত আপনি খামখেয়ালি মনে করছেন। বিড়ি সিগারেটের দুর্গন্ধ নিয়া নিজেকে নবী প্রেমিক দাবি করেন, এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? ছি 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 ছি। দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না, কোনো মানুষের কাছে পেশাব প্রিয় হইতে পারে না, পায়খানার গন্ধ কোনো মানুষের কাছে পছন্দ হইতে পারে না যদি সে সুস্থ হয়, স্বাভাবিক মানুষ হয়। তাহলে বিড়ি সিগারেটও তো দুর্গন্ধ, তাহলে দুর্গন্ধ কোনো মানুষের প্রিয় হইতে পারে না কোনদিনও না। আমি এটা ইনসাফের সাথে ভাইবা দেখেন, দুর্গন্ধ যদি একটা মানুষের পছন্দ হয়, তার জীবনের অংশ হয়, সে স্বাভাবিক মানুষ কিভাবে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বাপ আমি অনুরোধ করছি, আমি যে 3টা আয়াত পড়ছি এবার তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। আপনাদের কাছে শুধু এই কথাটাই মনে করাই দিস, আপনারা আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনেন, পড়েন, ওলামায়ে কেরামের নসিহত শুনেন। ছেলেরা বাপ তোমাদের ভাঙ্গে, কারো যদি পেটে ব্যথা হয় তো তোমার পেটেই ব্যথা, আর বন্ধুদের পেটে ব্যথা নাই। তোমার পাওটা যদি ভাঙ্গে তো তোমারই পাও ভাঙলো, বন্ধুদের কিছু হয় নাই। অর্থাৎ তুমি আমি শুধু একাই, দুনিয়া আমাদের একাই, কবর একাই, হাসরের মাঠ একাই, আমাকে একাই মুখোমুখি হইতে হবে। এই স্বজন, এই বন্ধুরা, আল্লাহর কসম কেউ থাকবে না, কেউ না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কেউ কাউকে ফালা আনসাবা লাহুম, হাসরের ময়দানে কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবে না, কোনো পরিচয় না, কোনো পরিচয়।
এই জন্য আমরা যদি কদর করি নিজেকে, হায়াতের কদর করি, নিজের ভালো যদি নিজে না বুঝি, এর বিবেক যদি কারো না থাকে, তারে কে বুঝাবে মিয়া? কে বুঝাবে বলেন? এতটুকু বিবেক তো একটা ছেলের থাকা উচিত। মা বাপগুলো এতটাই আশ্চর্য এখন, বিশ্বাস করেন আপনারা, আপনার ছেলেটা চলা ফেরা, উঠা বসা, চাল চলন, কিছুর মধ্যে তার ইসলামের কোনো চিহ্ন নাই। এত বড় ধ্বংস বরবাদি দেখা একটা মা ঘুমায় কেমন, একটা বাবা ঘুমায় কেমন? আজকে আফসোস লাগে আমার, মুসলমান শুধু কেবল অভিভাবক শুধু কেবল খাট পালঙের হিসাব মিলাইতেছে। খাট হইল কয়টা, সোফা হইল কয়টা, ফেলে খাট বানাইছে, সোফা বানাইছে। আরে বিয়া, এগুলো শুনাইয়া কি লাভ? এগুলো দেখাইয়া কি লাভ? ছেলেটা নামাজ পড়েনি সেটা না কইবেন, মেয়েটা নামাজ পড়েনি, ফুতের বউ পর্দা করেনি, মেয়েটা পর্দা করেনি, ঘরের ছেলে মেয়েগুলো আল্লাহর কোরআন পড়তে পারে কিনা, সকলে ফজরের নামাজ পড়ে কিনা। আহা বাবা, এটা না দেখার বিষয় ছিল মুসলমানের? কই এর কোনো খবর নেই। সবাই সবার দিকে, প্রত্যেকেই প্রত্যেককে ছেড়ে দিছে, বাপে বাপের মতো, ফুতে ফুতের মতো, মায় মার মতো, জি জির মতো। এক একজনের এক এক, মার বোরকা একরকম, জির বোরকা এক ধরনের, মায়ের একরকম সন্তান, মেয়ের একরকম। তো এটা পরিবার হইলো কিভাবে? এটা পারিবারিক বন্ধন হইলো কোথায় তাইলে? এ তো শুধুমাত্র টাকা পয়সার একটা সম্পর্ক, যে কিছু টাকা হচ্ছে নিচ্ছে, আর ছেলেটা ছেলের মতো, মেয়েটা মেয়ের মতো। আপনারা আরেকবার মিলান। আপনাদের কাছে অনুরোধ করলাম আমি, আপনারা আপনাদের সংসারের দিকে, ছেলে মেয়ের দিকে নজর দেন। আমি প্রায় বলি, মানুষের অভ্যাস কি জানেন? এই হুজুর দেখলেই দোয়া চায়, হুজুর বিল্ডিং এর কাজ ধরছি, দোয়া করেন, ছাদ ডালাই দিব, দোয়া করেন, একটা মোটরসাইকেল কিনছি, দোয়া করেন, একটা পিকআপ কিনছি, দোয়া করেন, একটা দোকান দিছি, দোয়া করেন। আহা, খাট পালং আর ইট বালুর জন্য কি দোয়া? এটা দেখে দোয়া কিতা? দোয়া চাইবেন সন্তানের জন্য, দোয়া চাইবেন মেয়ের জন্য, দোয়া চাইবেন স্ত্রীর জন্য, দোয়া চাইবেন ঘরওয়ালা ছেলে মেয়েগুলো যেন নামাজি হয়, এর জন্য। মোটরসাইকেলের লেগে দোয়া কিতা? আমার একদিন একজন আমার ঘনিষ্ঠ লোক বিদেশ থেকে আসছে, আইসা আমি ওনার ঘরে দাওয়াত খাইতে গেছি, খুব অনুরোধ করে নিছে। তো বড় চ্যাপটা একটা টেলিভিশন আনছে বিদেশ থেকে, এটা খোলে নাই তখনও, মানে কাগজ অন্য লাগানো, মানে মাত্র এনে থুইন না আর কিটা। আমারে বলতেছে, হুজুর এটা কিনা 90,000, কাস্টম টাস্টম সহ, মানে বাংলাদেশ এয়ারপোর্টে আরো কিছু খরচ টরচ লাগছে, 1,10,000 মতো পড়ছে, দোয়া করি। পরে আমি আচ্ছা তোরে দোয়া করে দিছি, আমিও দোয়া করছি। আমি বলছি দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা নাচ গান দেখে, 1 মিনিটের জন্য তাকে মানে দোয়ার ডকেই তো বেটা বুঝছে যায় কি। রাগ হইছি, কয় হুজুর রাগ হয়ে গেলেন নাকি? আমি বললাম না, রাগ হইতো না, আপনার দোয়া, আপনি কইছেন দোয়া করতাম, তো টেলিভিশনের দোয়া তো এইটাই। আর যদি বলেন যে বদদোয়া দিতাম, তো এটা বলা উচিত ছিল, আল্লাহ এটার উপরে যেন ঠাডা পড়ে একদম। এই জন্য বললাম, এটা বোঝা উচিত। আমরা ইনশাআল্লাহ এতগুলো কথা বলার অর্থ হইল, আমরা যেন নিজের ফিকির করি, আখিরাতের ফিকির করি, কবরের ফিকির করি। কবর অস্বীকার করার মতো না। আখিরাত ভুলে গেলে হবে না রে বাপ, কবর ভুলে গেলে হবে না। আপনি চাইলেও মরবেন, না চাইলেও মরবেন, হাসতে হাসতেও মরতে হবে, কাঁদতে কাঁদতেও মরতে হবে। রাজপ্রাসাদ আর অট্টালিকাতে যে সেও মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে সেও মরে যাবে বাপ। জীবনে যে কোনোদিন দুঃখ পায় নাই সেও মৃত্যুবরণ করবে, জীবনে যে কোনোদিন সুখ পায় নাই সেও মরে যাবে। মরতে হবে কিনা বলেন? মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। এই জন্য আমি আপনাদের কাছে যেই সূরাটা পড়ছি, সূরা মুলক, সূরাটার নাম 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরা মুলক, 30টা আয়াত, ছোট্ট সূরা। এই সূরার 3টা আয়াত 12, 13, 14 আপনাদের সামনে আমি পড়েছি। এই আর একটু সময়, এই সূরাটার একটা ফজিলত আছে, এটা কোরআন শরীফের
অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা হলো এই সূরায়ে মুলক। এই সূরাটা 67 নম্বর সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা বৈশিষ্ট্য বলছেন, ফজিলত বলছেন এই সূরার কি, যে নবীজি বলছে যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে তুনজিহি মিন আযাবিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই সূরা, এজন্য সমস্ত বুজুর্গরা আল্লাহ ওয়ালারা এই সূরাটা রাতে ঘুমাবার আগে পড়ে। আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসায় বিশেষ করে, সব মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে। এটা একটা ব্যাপক আমল। নবীজি বলছেন এটা কবরের আযাব থেকে রক্ষা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, তাফসীরে আছে, নবীজি বলছেন কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট এই সূরাটা, সূরা মুলক, লাওয়াদিতু, আমি নবীর খুব তামান্না, নবীজি বলছেন যে আমার খুব দিলের আশা আমার উম্মতের প্রতিটা মুমিনের কলবে এই সূরাটা মুখস্থ থাকুক, তেলাওয়াত করুক। প্রতিটা মুমিন আমার প্রতিটা উম্মত যেন এই সূরাটা পারে, পড়ে, শিখে। নবী বলেন এটা লাওয়াদিতু, এটা আমার খুব হৃদয়ের আশা। আল্লাহ নবী খুব চাইছেন উম্মত যেন এই সূরাটা পারে, পড়ে। কোন সূরা? সূরায়ে মুলক। এজন্য চেষ্টা করে দেখেন এই সূরাটা পড়তে পারেন কিনা। কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করবে। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জানাজা পড়তে গেছে, জানাজার কাছে গিয়া কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে তাকায়া, সাহাবী বলেন অঝরে তিনি অনেকক্ষণ কাঁদলেন। আর নবীজির কান্না দেখা আমরা সঙ্গী সাহাবীরাও খুব কাঁদলাম। কাঁদার শেষে নবীজি বললেন চোখের পানি মুছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। এই কথাটা নবী বললেন। উনি বললেন হে আমার সাথীরা, হে আমার বন্ধুরা, মানে সাহাবীদেরকে বললেন হে আমার সাথীরা, বন্ধুরা, ভাইয়েরা। লিমিসলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ঠিক এরকম আমরা নবীজির এক সাহাবীর জানাজা পড়তে একদিন নবীজির সাথে রওনা দিলাম। তিনি বলেন যে আমরা জানাজার কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে দেখলাম ওয়ালাম্মা ইয়ালহাদ, এখনো কবর খোঁড়া হয় নাই, শেষ হয় নাই। নবীজি তখন আমাদেরকে নিয়ে বসে গেলেন। বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচের দিকে দেখাইয়া কিছুক্ষণ চিন্তিত ভাবে কি যেন ভাবলেন। হাতের মধ্যে একটা ছোট্ট কাঠি ছিল। নবীজি সাহাবী বলেন নবীজি কাঠিটা দিয়া মাটির মধ্যে অনেক চিন্তিত চেহারা নিয়া আল্লাহ নবী আমাদের দিকে তাকাইয়া বললেন 3 বার একটা কথা বললেন আমাদেরকে, ইস্তাইযু মিন আযাবিল কবর, ইস্তাইযু